হ্যালো এভরিওয়ান। আজকে আমি গাজরকে ঘষে সবজি কি করে করা যায় সেটা দেখিয়ে দেবো। তার জন্য আমি প্রথমে মশলাটা করে নিচ্ছি। আমি দিয়েছি 1 টুকরো আদা, 3টে লঙ্কা আর 1 টেবিল স্পুনের মতো জিরা। এটাকে আমি বেটে রেখে দিচ্ছি। এবার আমি এখানে বড় মাপের একটা আলুকে কেটে নিয়েছিলাম, সেই আলুটাকে খুব ভালো করে গরম করা তেলের মধ্যে ছেড়ে ভেজে নিচ্ছি। আর 4টে গাজরকে আমি গ্রেট করে নিয়েছিলাম। ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি ওই গ্রেট করা গাজরটাকে দিয়ে আলুর সাথে খুব ভালো করে ভাজার জন্য নাড়াচাড়া করে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ধরে আমাকে এভাবেই গাজরটাকে আলুর সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন এখানে তেলটা সম্পূর্ণ পরিমাণে গাজরটা টেনে নিয়েছে, মানে এখনই এটা তেল টেনে ঝরঝরে হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুনের মতো লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। তার সাথে আমি দিয়ে নিচ্ছি 1/2 টেবিল স্পুনের মতো হলুদ। আপনারা চাইলে হলুদটা স্কিপ করতে পারেন, কিন্তু রান্নায় একটু হলুদ দিলে সেটা ভালো লাগে। দিয়ে আমি ভালো করে সবগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য নাড়াচাড়া করার পরে যে মশলাটাকে আমি বেটে রেখেছিলাম সেই মশলাটাকে আমি দিয়ে নিলাম, এবং যার মধ্যে আমি মশলাটা করেছিলাম সেটার মধ্যেও সামান্য পরিমাণে জল দিয়ে সেই জলটাও আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাটাকে দিয়ে আমি সবগুলোকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে মশলাটা সব কিছুর সাথে খুব ভালো করে মিশে যায়। তারপরে আরও সামান্য পরিমাণে জল আমি এটার মধ্যে দিয়ে নিচ্ছি, যাতে মশলাটা এই গাজরগুলোর সাথে খুব ভালো করে মিশে যায়। তারপরে আমি ঢাকা দিয়ে প্রায় 5 থেকে 6 মিনিটের জন্য কম আঁচে এভাবেই রেখে দিচ্ছি। তারপরে 6 মিনিট পরে ঢাকনা তুলে আমি আবারও এটাকে ভালো করে প্রায় 1 থেকে 1.5 মিনিটের জন্য নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন আমার গাজরটা সিদ্ধ হয়ে গেছে, মশলাগুলো সব কিছুর সাথে মিশে গেছে। এবার আমি দিয়ে নিচ্ছি এখানে 1 টেবিল স্পুনের মতো চিনি আর 1/2 টেবিল স্পুনের মতো গরম মশলা গুঁড়ো। এরকম রান্নায় মিষ্টিটা না দিলে ভাল লাগবে না, তাই জন্য আমি এখানে চিনি দিচ্ছি। চাইলে আপনারা স্কিপ করতে পারেন, কিন্তু আমার মনে হয় চিনিটা এই ধরনের রান্নায় খুবই প্রয়োজনীয়। দিয়ে আমি সবগুলোকে আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম, এবং এর মধ্যে আমি 1 টেবিল স্পুনের মতো ঘি দিয়ে নিচ্ছি। গরম মশলা আর ঘি দিলে রান্নাটার স্বাদটাও খুব খোলে আর গন্ধটাও বেশ খুব ভালো হয়। তাই জন্য আমি এর মধ্যে ঘি দিয়ে সবগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম। আমার রান্না রেডি। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।